মায়ানমার অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর একটি দেশ, কিন্তু বর্তমান বিশ্বে মায়ানমার হল রোহিঙ্গা বিষয় নিয়ে অন্যতম আলোচিত দেশ। কারণ রোহিঙ্গা ইস্যুতে সামরিক শাসনে দেশটি সবার মনোযোগ কেড়ে নিয়েছে, আর এই জন্যই এই দেশটি অনেক আগে থেকেই সকলের কাছেই আলোচিত। আজকের ভিডিওতে অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর মায়ানমার দেশ সম্পর্কে নানান জানা অজানা তথ্যই জানব আমরা। মায়ানমারের পূর্বের নাম বার্মা এবং এর প্রাচীন নাম হল ব্রহ্মদেশ। এই দেশটি 1989 সাল পর্যন্ত অনেকেই রেঙ্গুইন নামেই ডাকত। তবে কয়েক বছর আগেও দেশটি বার্মা নামে বেশিরভাগ মানুষের কাছেই পরিচিত ছিল। বার্মান ব্রহ্মদেশের বৃহত্তম নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর নাম। এই বার্মান জাতিগোষ্ঠীর নাম হতে বার্মা নামের উৎপত্তি, আর এই বার্মা নাম থেকেই বর্তমান মায়ানমার নামটির উৎপত্তি। মায়ানমার দক্ষিণ পূর্ব এশিয়ার একটি রাষ্ট্র। মায়ানমারের রাজধানীর নাম ইয়াঙ্গুন, যার অর্থ শত্রুর বিনাশ। মায়ানমারের আয়তন প্রায় 6,76,552 বর্গ কিলোমিটার। আয়তনের দিক থেকে মায়ানমার দক্ষিণ পূর্ব এশিয়ার দ্বিতীয় বৃহত্তম দেশ। মায়ানমারের পশ্চিমে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগ এবং ভারতের মিজোরাম রাজ্য অবস্থিত। এই দেশের জনসংখ্যা প্রায় 54.81 মিলিয়ন। এই দেশে 135টি নৃতাত্ত্বিক জনগোষ্ঠী বসবাস করেন, তার মধ্যে বার্মিজ জনগোষ্ঠী বৃহত্তম। বার্মা সরকারিভাবে রিপাবলিক অব দ্য ইউনিয়ন অব মায়ানমার, যা সংক্ষেপে মায়ানমার নামে ডাকা হয়। মায়ানমার দক্ষিণ পূর্ব এশিয়ায় অবস্থিত, প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ একটি সার্বভৌম রাষ্ট্র। চীন, থাইল্যান্ড, ভারত, লাওস ও বাংলাদেশ সীমান্ত ঘিরে দেশটির অবস্থান। তবে মায়ানমারের মোট সীমান্তের 1/3 অর্থাৎ প্রায় 1930 কিলোমিটার সীমান্ত বঙ্গোপসাগর ও আন্দামান সাগরে বিদ্যমান। মায়ানমারের প্রায় 85% মানুষই বৌদ্ধ ধর্মের এবং এই দেশের বেশিরভাগ মানুষই থেরাভাদা বৌদ্ধ ধর্মের অনুসারী। এছাড়াও এই দেশে অন্যান্য ধর্মের মানুষও বসবাস করেন। 13 শতকের দিকে মায়ানমারে কয়েকটি বিচ্ছিন্ন রাজ্য সৃষ্টি হয়। এদের মধ্যে উল্লেখযোগ্য হল আভা, আরাকান, হান্তাবতী প্রভৃতি রাজ্য। এই রাজ্যগুলো প্রথম 1500 শতকে বার্মাকে একত্রীকরণ করে। 1800 শতকে ব্রিটিশরা বার্মা দখল করে নেয়। 1948 সালের 4 জানুয়ারি বার্মা ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা লাভ করেন এবং 1962 সালে দেশটিতে প্রথম সামরিক সরকার ক্ষমতায় আসেন। প্রাচীন বাসিন্দারা মায়ানমারকে সোনার দেশ বলে ডাকত, কারণ ব্রিটিশ শাসনামলে মায়ানমার ছিল দক্ষিণ এশিয়ার সবচেয়ে ধনী রাষ্ট্র। দেশটি বহুমূল্য পাথর, তেল, প্রাকৃতিক গ্যাস ও অন্যান্য বহু খনিজ সম্পদে সমৃদ্ধ ছিল। মায়ানমারের লোকেরা ঐতিহ্যগতভাবে অতিথিপরায়ণ। মায়ানমারে পুরুষ ও মহিলাদের প্রধান পোশাক হল লুঙ্গি। এই দেশের লোকদের অনেক গুণ রয়েছে, কারণ তারা রেশম বোনা, হাতে গড়া গহনা তৈরি করা ও কাঠের উপর বিভিন্ন ধরনের অভিনব নকশা তৈরি করার ব্যাপারে খুবই দক্ষ। মোহিঙ্গা হচ্ছে মায়ানমারের ঐতিহ্যবাহী প্রাতরাশ এবং জাতীয় খাবার। তবে মায়ানমারে স্বাদু পানির মাছ পাওয়া যায় বিপুল পরিমাণে, যা এই দেশের মানুষের খাদ্যের গুরুত্বপূর্ণ উৎস হিসাবে কাজ করে। আপনি যদি মায়ানমার ভ্রমণ করতে যান তাহলে সাথে করে অবশ্যই নগদ অর্থ নিয়ে যাবেন, কারণ মায়ানমারে ক্রেডিট কার্ডের প্রচলন নেই বললেই চলে। তাই মায়ানমার ভ্রমণ করতে হলে প্রত্যেককে প্রয়োজনীয় পরিমাণ নগদ $US সঙ্গে নিয়ে যেতে হবে। বক্সিং হলো মায়ানমারের সবচেয়ে জনপ্রিয় খেলা, তবে এই খেলার রীতিনীতি বড়ই অদ্ভুত এবং খুবই নৃশংস। দুই প্রতিদ্বন্দ্বী বক্সারের মধ্যে যিনি প্রথম রক্তপাত ঘটাতে পারবেন তাকে এই দেশের নিয়ম অনুযায়ী বিজয়ী ঘোষণা করা হবে। তবে মায়ানমারে বিভিন্ন ধরনের কুসংস্কার প্রচলিত আছে। মায়ানমারে গর্ভবতী মহিলাদের অনেক ধরনের আজব কুসংস্কার মেনে চলতে হয়। এখানে গর্ভবতী মহিলাদের কিছু কাজ করা এবং কিছু জিনিস খাওয়া একেবারে নিষিদ্ধ।
মায়ানমারে কোনো গর্ভবতী মহিলা কলা খেতে পারবেন না। তাদের বিশ্বাস, কলা খেলে পেটের ভিতর শিশু খুব দ্রুত বড় হয়ে যাবে। মরিচ খাওয়াও এখানে নিষিদ্ধ, কারণ মরিচ খেলে নাকি শিশুর মাথায় আর চুল ওঠে না। গর্ভবতী কোনো মহিলা কোনো বিবাহ অনুষ্ঠান বা কেউ যদি মারা যায় তাহলে সেই বাড়িতে যেতে পারবেন না, এবং শিশু জন্মগ্রহণের 7 দিন অতিবাহিত না হলে কোনো শিশুর নামও রাখা যায় না। এখানে প্রায় প্রত্যেক শিশুর গলায় বা হাতে পবিত্র সুতো বেঁধে দেওয়া হয়, নইলে খারাপ আত্মা তাদের ক্ষতি করবে বলে এখানকার সকল মানুষের বিশ্বাস। চুল কাটা নিয়েও মায়ানমারের অধিবাসীদের একটি কুসংস্কার প্রচলিত আছে। এই দেশে সোমবার, শুক্রবার ও জন্মদিনে কেউ চুল কাটতে পারবে না। এছাড়াও বৌদ্ধ সন্ন্যাসীরা কোনো মহিলাকে না ছোঁয়ার জন্য শপথ নেন। তাই সম্মান দেখানোর জন্য মহিলারা সন্ন্যাসীদের খুব কাছে না যাওয়ার বিষয়ে খেয়াল রাখেন। এমন ধরনের আজব কুসংস্কার এদেশেই বিদ্যমান। স্থানীয় মায়ানমারবাসীরা হোটেল, রেস্টুরেন্ট বা অন্য কোথাও ওয়েটারের দৃষ্টি আকর্ষণের জন্য মুখ দিয়ে চুমুর শব্দ করে। তা কাউকে কোনো কিছু দেওয়ার সময়, বিশেষ করে টাকা প্রদানের সময় বাম হাত দিয়ে ডান হাতের বাহুটি স্পর্শ করে এগিয়ে দেয়। এটি হলো তাদের শোভনীয় প্রথা। মায়ানমারের অভ্যন্তরে জাতিগত বিদ্রোহ প্রতিনিয়ত লেগেই আছে। বিচ্ছিন্নতাবাদী আন্দোলন দমনে মায়ানমারকে বহুমুখী সাহায্যের হাত খুলে দেয় চীন। চীনের সমর্থন মায়ানমারের সামরিক জান্তাকে অধিকতর শক্তিশালী করে তোলে। মায়ানমার অর্থনৈতিকভাবে খুব একটা শক্তিশালী নয়। মায়ানমারের সশস্ত্র বাহিনীর অফিসিয়াল নাম টাটমাডো, তবে কাগজ কলমে তা মিলিটারি অফ মায়ানমার বলেই ডাকা হয়। মায়ানমারের মোট সৈন্য সংখ্যা 5,64,000, এর মধ্যে 4,92,000ই সশস্ত্র বাহিনীর সদস্য। বিশ্বে এর চেয়ে বড় সশস্ত্র বাহিনী আছে মাত্র 8টি দেশের। সেই হিসাব অনুযায়ী মায়ানমার সশস্ত্র বাহিনীর দিক দিয়ে বিশ্বের ভিতরে 9ম স্থানে। বর্তমানে মায়ানমারের আরাকান অঞ্চলে সংখ্যালঘু রোহিঙ্গা মুসলমানদের উপর চলছে নৃশংস নির্যাতন। এই নির্যাতন 1947 সালের দেশ বিভাগ থেকেই দিন দিন বৃদ্ধি পাচ্ছে। রোহিঙ্গা জনগোষ্ঠীকে মায়ানমার সরকার স্বাধীনতার শুরু থেকেই নাগরিক অধিকার দিতে অস্বীকার করে আসছে। মায়ানমার সরকার নিজেদের অবস্থান পাকাপোক্ত করার জন্য সেদেশে মুসলিম নিধনের পাশাপাশি উগ্র বৌদ্ধদের হাতকে শক্তিশালী করার চেষ্টা করছে। এ কারণে এই উগ্র বৌদ্ধরা সরকারের হাতিয়ারে পরিণত হয়েছে এবং মুসলিম নিধনযজ্ঞে সেনাবাহিনীকে সহযোগিতা করছে। রোহিঙ্গারা পাশের দেশ মায়ানমার থেকে রাষ্ট্র ও উগ্র বৌদ্ধদের নির্যাতন নিপীড়নের শিকার হয়ে বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছে। 1978 সালে এই ধরনের 2 লাখ রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে আসে এবং 1990-এর দশকের প্রথম দিকে মায়ানমার সামরিক বাহিনীর রোহিঙ্গা বিরোধী অভিযানের শিকার হয়ে বাংলাদেশে আসে আরও প্রায় 50,000 রোহিঙ্গা। এদের মধ্যে কিছু দেশে ফিরে যায় এবং বাকিরা বাংলাদেশেই থেকে যায়। তবে বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থীদের সংখ্যা 2017 সালে বেড়ে যায়, কারণ মায়ানমার সেনাবাহিনী ও উগ্র বৌদ্ধ সন্ত্রাসীদের পরিকল্পিত হামলা ও গণহত্যা চালানোর কারণে বাংলাদেশে আসে আরও প্রায় 8 লাখ রোহিঙ্গা শরণার্থী। সব রোহিঙ্গা মিলে কক্সবাজার জেলা এখন 10 লাখ রোহিঙ্গা শরণার্থীর আবাসভূমি। এদের মধ্যে প্রায় 6 লাখ আছে শরণার্থীদের জন্য নির্মিত কুতুব পালং মেঘা শিবিরে, আর এটি হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় শরণার্থী শিবির। তবে বলার অপেক্ষা রাখে না, বিপুল সংখ্যক শরণার্থী বাংলাদেশের জন্য নিশ্চিতভাবেই বড় ধরনের একটি বোঝা। এই শরণার্থী শিবির নিয়ে মাঝে মধ্যে সরকারকে বিভিন্ন ধরনের রাজনৈতিক চাপ এবং নিরাপত্তা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। বিশ্বের অধিকাংশ মানুষই মনে করেন যে দুবাই একটি দেশ, কিন্তু দুবাই কোনো দেশ না। সংযুক্ত আরব আমিরাতই হলো একটি দেশ, যা মধ্যপ্রাচ্য বা দক্ষিণ পশ্চিম এশিয়ায় অবস্থিত। দুবাই হলো সংযুক্ত আরব আমিরাতের সর্ববৃহৎ ও সবচেয়ে জনবহুল শহর এবং এটি হলো দুবাই আমিরাতের রাজধানীও।
আপনি যদি বিশ্বের অন্যতম ধনী দুবাই শহর সম্পর্কে বিস্তারিত জানতে চান তাহলে বিশ্বভ্রমণের এই ভিডিওটি দেখুন এবং বিশ্বভ্রমণ চ্যানেলে আপনি নতুন হলে এই চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন এবং আপনি যদি এমন চমৎকার সব দেশ ও ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করে থাকেন তাহলে বিশ্বভ্রমণ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করুন। তো দেখা হচ্ছে আগামী নতুন এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।